তো গাইস আজকে আমরা দেখাতে চলেছি কীভাবে আপনি একটা সেভ করা ফাইলকে আপনি ডিজাইন করবেন বা আপনার অন্য স্টাইল নেবেন। তো চলুন প্রথমে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আপনার এখান থেকে একটা ফাইল ওপেন করে নেবেন। এই ফাইলটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, দেখবেন যে একটা ফাইল ওপেন হয়ে গেছে। এখন এই ফাইলটাকে আমরা এখন কী করবো, এই ফাইলটাকে আমরা ডিজাইন করব। তো বন্ধুরা আপনারা এটা একটা দুজনে আছেন, দেখেন এটাকে আমরা যদি ডিজাইন করতে চাই তো আপনি এখানে এই ফরম্যাটে এটা আছে, আমরা এটাকে এই ফরম্যাটে নিতে পারি বা এই ফরম্যাটে নিতে পারি বা এইটা যেটা আপনার খুশি নিতে পারেন। আমি মনে করেন এটাকে আমি এই ফরম্যাটে নিয়ে যাচ্ছি। তো দেখুন এই যে ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কিন্তু নেই বন্ধুরা। এরপরে যদি আমরা চিন্তা করি যে না আমি এটা ভালো লাগে না, আমি এইটাই নেবো, আমি এই দেখেন আবার এটা ঠিক হয়ে গেছে। এখন আপনি যদি এখান থেকে আরও কোনো করতে পারেন, প্যারাগ্রাফ সিস্টেমে এখানে নিতে পারেন এখানে স্পেস আপনার আছে 1.15, এখানে আপনি একটু বাড়ায় এটা করতে পারেন অথবা এটা কমাতে পারেন। দেখেন এখানে আমরা এটা বাড়ায় যদি নিয়ে যাই তাহলে এটা বড় হয়ে গেল, এখানে যদি আমরা কমাই নিই আর ছোটো হয়ে গেল। তো আপনি যেটা ভালো লাগে আমি এটা রেখে দিলাম। দেখেন এখন আগের ডিজাইন কিন্তু নেই, নতুন একটা ডিজাইন চলে যাচ্ছে। এবার যদি বন্ধুরা আমরা এখানে চিন্তা করি আমরা এটা কালার করবো, একটা লেখাকে কালার করবো, কোন লেখাটাকে কালার করবো, আমাদের এই লেখাটাকে আমরা কালার করবো। এই কালার থাকবে না, এই লেখাটা কালার হবে, কী কালার হবে দেখুন আপনার পছন্দ মতো। আমি এখানে একটা লাল কালার করে দেবো, আচ্ছা এটা সুন্দর একটা লাল কালার হয়ে গেল। এবার চিন্তা করি যদি আমি এইটাকে আমি হলুদ কালার করে দেবো। তো বন্ধুরা এখানে আমি এটাকে হলুদ কালার করলাম, দেখুন এই হলুদ কালার হয়ে গেল। এবারে এটাকে আমি কার্সার প্রেস করলে এটা চলে যাবে, যাচ্ছে। এবারে তো এই যে দেখুন এখন কী সুন্দর দেখা যাচ্ছে, অন্য অন্য কালারিং করলাম। এবারে আমরা যদি মনে করেন এটাকে আমরা বোল্ড করে দেবো, তো আপনি শুধু এখান থেকে একটা আন্ডারলাইন যদি করতে চান এটাকে বোল্ড করতে পারেন, বোল্ড করে দিলেন। হ্যাঁ এটাকে সাইজটা যদি আরও বড় করে দেন করতে পারেন। দেখুন আপনি এইটাকে কোনটাকে সিলেক্ট করেছিলেন, কোনটাকে বোল্ড করবেন এটাকে, তো এটাকে আমি সাইজ মনে করেন বড় করে দিলাম, তো 20, এইটার সাইজ 20 আছে, এটাকে বোল্ড করে দিলাম। দেখেন এখন এটার থেকে এটা কিন্তু দেখুন দেখা যাচ্ছে। যদি এটাকে চিন্তা করেন আপনি যে এটাকে কালারও চেঞ্জ করে দিতে পারেন, তো কীভাবে এখানে কালার দিয়ে আপনি এখানে দেখেন এটাকে চেঞ্জ হয়ে গেল। এখান থেকে সম্পূর্ণটা কিন্তু একটা অন্যরকম লাগতেছে, তাই না? তো বন্ধুরা এইভাবে আপনি আপনার কাজগুলো করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে অনেক কিছু শিখলাম, ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ, থাকবো, ভালো থাকবেন।